আজ যে রেসিপিটি আমি শেয়ার করব সেটি কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যে কোনো সময় তোমরা বানিয়ে নিতে পারো। আর হবে এটা একদম নরম তুলতুলে পুরে ভর্তি ফিশ পরোটা। আমি এটা টুনা ফিশ দিয়ে করেছি, তোমরা চাইলে যে কোনো ফিশ দিয়ে তৈরি করতে পারো। তবে তার আগে ফিশটাকে কিন্তু সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিতে হবে, আর সাথে থাকছে আরও অনেক ছোটো ছোটো টিপস। ফিশ পরোটার জন্য প্রথমে আমি স্টাফিংটা রেডি করে নেব। আমি এখানে ক্যান টুনা ইউজ করছি। ক্যান টুনাতে না একটু তেল থাকে, আর ওই তেলেই কিন্তু আমার পুরো স্টাফিংটা রেডি হবে। প্রথমেই আমি তেলটা গরম করে নিয়ে ওতে দিয়ে দিয়েছি কিছুটা আদা কুচি। আদাটা একটু লাল হয়ে গেলে পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ছোট্ট ছোট করে কাটা আলু আর টুনা ফিশ। তোমরা আলুটা চাইলে স্কিপও করতে পারো, শুধু ফিশ দিয়েও করতে পারো, তবে আমার একটু আলুটা পছন্দ তাই আমি আলুটা দিয়েছি। আর তার উপর থেকে দিয়ে দিলাম রেগুলার কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু ব্ল্যাক পেপার পাউডার। ব্ল্যাক পেপার পাউডারটা কিন্তু অবশ্যই দিও, এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। চাইলে এমনি যে রেগুলার সল্ট আর তার সাথে অল্প একটু ব্ল্যাক সল্ট দুরকম মিশিয়ে দিতে পারো। তো যাই হোক, এইটা স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এতে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ, কিছুটা বেল পেপার আর অল্প একটু ধনেপাতা কুচি। এটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রেখে দেবে। এই কাঁচা পেঁয়াজটা আর বেল পেপারটা যখন মুখে পড়বে তখন কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে। স্টাফিংটা ঠান্ডা হতে রেখে দিলাম। এবারে ফিশ পরোটার জন্য আমি ডোটা রেডি করব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প চিনি, আর এটা ময়ান দেবো আমি ঘি দিয়ে। তোমরা চাইলে তেল দিয়েও দিতে পারো, তবে পরোটাতে কিন্তু ঘি দিলে ভীষণ ভালো টেস্ট হয়। এবার অল্প অল্প ঈষদুষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। আমার ডোটা রেডি হয়ে গেছে, কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তাহলে আরও সফট হবে। এবারে পরোটা রেডি করার পালা। তো ডোটা দেখো কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম বলে অনেকটা সফট হয়েছে। এবারে একটা একটা করে লেচি কেটে নেব। লেচিগুলো আমি একটু ছোট সাইজের কাটছি, কারণ পরোটাগুলো আমি বানাবো একটু ছোট সাইজে। এই যে আমার সব কটা রেডি হয়ে গেছে, এবারে স্টাফিংগুলো ভরে নেব। প্রথমেই আমি বেলে নিচ্ছি, আর পরেরগুলো আমি বাটি তৈরি করে নিয়েছিলাম। তবে বাটি তৈরি করো বা বেলে তৈরি করো, একটা প্রসেস কিন্তু সবসময় মাথায় রাখবে, মাঝখানটা হবে মোটা আর ধারগুলো হবে একটু পাতলা। সব কটা আমার রেডি হয়ে গেছে, এবারে পরোটার মতো করে বেলে নেব। তার আগে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, আর হাত দিয়ে স্টাফিংটা ভেতরের ভালো করে স্প্রেড করে দিচ্ছি, যাতে সব দিকে স্প্রেড হয়ে যায়। এবারে আলতো করে রোলিং পিন দিয়ে বেলে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। এবারে প্যানটা গরম করে পরোটাটা দিয়ে দেব। একটা সাইড অল্প একটু সেঁকে নিলে অন্য সাইডটাও ভালো করে সেঁকে নেব। উল্টে পাল্টে সব দিক ভালো করে যখন লাল হয়ে যাবে, অল্প একটু তেল দিয়ে ভেজে নেব। এইভাবে ভাজলে কিন্তু তেলটাও কম লাগে আর শরীরের পক্ষেও ভালো। এবারে এটা আমার রেডি হয়ে গেছে, তুলে রাখবো। একটা প্লেটের মধ্যে বাটি নিয়ে নিয়েছি, ছোট সাইজের বাটি, আর সেই বাটির উপরে এটা রাখবো। তাতে করে কিন্তু পরোটাটা ভিজেও যাবে না ঘাম লেগে, আর অনেকক্ষণও বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা থাকবে নরম। এই প্রসেসটা আমি শিখেছিলাম আমার শাশুড়ি মার কাছ থেকে, আর যখনই আমি পরোটা তৈরি করি এই প্রসেসটা অবশ্যই ফলো করি। তার জন্য আমার পরোটাগুলো কিন্তু অনেকক্ষণ ক্রিস্পি থাকে। আর এই পরোটাগুলো কিন্তু পরের দিন ব্রেকফাস্টে চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো ওই ক্লিপটাও আমার কাছে ছিল, কিন্তু সেই ক্লিপসটা আমি খুঁজে পাচ্ছি না, তাই তোমাদের সাথে শেয়ার করা হলো না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একদিন বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও।